প্রশ্ন করেছেন, বর্তমান বিশ্বের অর্থনীতির থেকে ব্যাংক ব্যবস্থাকে আলাদা করার উপায় নেই, তাহলে কি আমরা বিশ্ব অর্থনীতির অংশ হিসেবে সেই হারাম টাকার সাথে যুক্ত হচ্ছি না? কোনো সন্দেহ নেই, বর্তমান বিশ্বের অর্থনীতি থেকে ব্যাংক ব্যবস্থাকে আলাদা করার উপায় নেই। আপনি কোনোভাবেই বাঁচতে পারছেন না। আপনার বেতনও যাচ্ছে, টাকা পাঠাইলেও যাচ্ছে, এমনকি কোনো কিছুতেই আপনি ব্যাংক ব্যবস্থা থেকে আলাদা হতে পারছেন না। তো বিশ্ব অর্থনীতি যে হারাম যে চলতেছে সারা বিশ্বে, এর থেকে আপনি কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন যে কিয়ামতের আগে একটা সময় আসবে, কেউ যদি কোনো সুদ না খায়, সুদের গন্ধ হলো সে পাবে, অর্থাৎ এমন অবস্থা হয়ে যাবে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্নভাবে আমাদের ঘরে হারামের অবস্থা চলে যাচ্ছে। এই জন্য প্রত্যেকেই উচিত বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা এবং এগুলি থেকে যুক্ত না হওয়ার চেষ্টা করা, যে কোনোভাবে যদি রাখতে হয়। অর্থাৎ সবগুলিতে হারাম অবস্থা, যেখানে কম দেখা যাচ্ছে আপনার মনে হয় যে এখানে হারাম ব্যবস্থাপনা কম, অন্তত তারা আমাকে ঠকাচ্ছে না, তাদের যদি কোনো আল্লাহর সাথে তাদের যদি কোনো মিথ্যাচার হয়, সেটার জন্য তারা আল্লাহর কাছে দায়ী হবে। আমাকে তো বলছে যে হালাল, এমন জায়গায় রাখতে পারেন যেখানে আপনার সন্দেহ মুক্তির ব্যবস্থাপনা। তারাও কিন্তু মৌলিকভাবে আপনি যে বলেছেন বিশ্ব ব্যাংকের সাথে যুক্ত হওয়ার কারণে সে হারামের অবস্থাটা তাদের মধ্যে আসবেই, কিছু বন্ধ করার উপায় নেই, সেগুলো থেকে বাঁচার কোনো পথ নেই। আসলে হলে এমন অবস্থা হয়ে গেছে, এখানে আমি শত চেষ্টা করলেও আসলে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এই জন্য সেখানে এই নীতি অবলম্বন করতে হবে, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যতটুকু পারো অতটুকু আল্লাহ তাকওয়া অবলম্বন করো। সুতরাং এর বাইরে আমার এর করার নেই। আর বেশি বেশি তওবা ইস্তেগফার করতে আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, আমাদের ঘরে যেন এই জাতীয় হারাম না ঢুকে চেষ্টা করতে হবে। কিন্তু না পারলে যতটুকু না পারি না অতটুকুর জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এর বাইরে আমি আর পারছি না, আমাদের আর ক্ষমতা নেই। কিন্তু উইলিংলি, ইচ্ছাকৃত যেন এরকম ব্যবস্থাপনায় আমরা না ঢুকি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। শেখ, আমি জানতে চাই, আমার এক ভাই, উনি কয়েকদিন ধরে খারাপ স্বপ্ন দেখছে, আবার অনেক ভয়ে থাকে, এখন কি করা যায় একটু যদি জানাতেন। যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কাউকে বলবে না। এক নম্বর কাজ হচ্ছে কাউকে বলবে না। দ্বিতীয় কাজ হচ্ছে তিনি পাশ ফিরে শুবে, যদি আবার দেখে পাশ ফিরে শুবে, এই জন্য যেন না দেখে। 3 নম্বর হচ্ছে যদি কোনো খারাপ বেশি লাগে, উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেআযা করবে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে, সেই যেন আর এটা না দেখে। আর এরপরে চেষ্টা করবে যেন ওযু অবস্থায় শুইতে, আর যেন এই জন্য আল্লাহর কাছে একান্তভাবে কান্নাকাটি করে আশ্রয় চায়, আল্লাহ যেন তাকে এর থেকে মুক্তি দান করে। কারণ খারাপ স্বপ্ন শয়তানি দেখায়। ঈমানদারকে কখনো মালাইকারা খারাপ স্বপ্ন দেখায় না। তো এই জন্য যেহেতু সব শয়তানের কাছ থেকে আসে, এই জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। কেউ বলেছেন, কোনো বর্ণনা আসছে বাম দিকে 3 বার থুতু ফেলো, যাতে করে শয়তান তাকে আর আসর করতে না পারে। শয়তানকে অপমান করা দরকার, এই জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে এবং সে কুলা, ফালাক, নাস এগুলি পড়বে, শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, যাতে করে খারাপ স্বপ্নগুলি না দেখে। আর কাউকে বলবে না, কি দেখেছে কিছুই বলবে না, আল্লাহর কাছে শুধুমাত্র একান্তভাবে আশ্রয় চাইবে, আল্লাহ যেন তাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এটা হচ্ছে খারাপ স্বপ্ন থেকে বাঁচার পথ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমাজে দেখা যায় কিছু মেয়েরা পালিয়ে গিয়ে কোর্টে ম্যারেজ করে। মেয়ের বাবার যদি অপছন্দ থাকে, সে যদি ছেলেকে মেনে নিতে কোনোভাবেই রাজি না হয়, এমন অবস্থায় মেয়ের বাবার করণীয় কি? বাবা কি মেয়েকে বাড়িতে ফিরে আসতে বাধা দিতে পারবে? মেয়ের বাবা, কোনো মেয়েরা ভুলে, বা এটা একটা আসলে সামাজিক অবক্ষয়ের কারণ হচ্ছে, মেয়েরা জানেই না যে তাদের জন্য বাবা যদি কোনো শরঈ বাবা হয়, অর্থাৎ শরীয়ত মেনে চলে এরকম বাবা হয়, শরীয়তের বিরুদ্ধে চলে না, কুফরি করে না, এবং সে সালাত আদায়কারী হয়, এরকম বাবা, এবং মেয়ের ভালো চায় আপনি প্রমাণিত হয়ে যায়, তো সেই বাবা যার সেটা বৈরী নয়, এরকম অবস্থা তো কোনোভাবেই মেয়ের জন্য পালিয়ে গিয়ে কোর্টে বিয়ে করা জায়েজ হবে না। তো সে অবস্থায় বাবার যদি কোনোভাবেই তাকে মানতে রাজি না হয়, বাবা তাকে ফেরত নিয়ে নেবে। এটা বিয়ে হয়নি, বেবিচার হয়েছে, গুনাহ হয়েছে। যদি কোনো তাদের মধ্যে ঘরও হয়, তারও বেবিচার হবে, তার ঘরে নিয়ে নেবে, ঘরে নিতে বাধা দিতে পারবে না সে, কারণ তাকে যাবে কথা, সে ভুল করতেই পারে, তাকে তো রাস্তায় ফেলে দিতে পারে না। তাকে নিয়ে আসবে, তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, ইদ্যত পার হওয়ার পরে ইদ্যত গণবে, কতদিন অপেক্ষা করবে। এই বিয়ে যেহেতু হয়নি, কিন্তু যদি ঘর সংসার হয়ে থাকে, আর যদি বিয়ে যদি না, শুধু কোর্ট ম্যারেজ হয়েছে, ঘর সংসার হয়নি, তাহলে তার এটা বিয়ে হয় না, কিছু হয় নাই, এবং সে এটাকে বাতিল করার চেষ্টা করবে। যেহেতু আইনি ব্যাপার আছে, সেটাকে আইনি কাগজপত্র দিয়ে বাতিল করার চেষ্টা করবে, এবং শেষ পর্যন্ত অন্যখানে তাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবে। এটাও শরীয়তের বিধান। কিন্তু বাবা যদি অনেক সময় দেখা যায় বাবারা বিয়ে দেয় না, আটকে রাখে সন্তানের কামাই খাওয়ার জন্য, অথবা
তাদের কোনো উদ্দেশ্য থাকে, বাবারা চায় সন্তান এমন জায়গায় বিয়ে বসবে যেখানে দুনিয়াবি লাভ আছে কিন্তু দিনদারি থেকে দূরে, আর মেয়ে চায় ভালো মেয়েকে বিয়ে করতে, ভালো ছেলেকে বিয়ে করতে, সেখানে ভালো ছেলেকে বিয়ে করতে মেয়ে চায় দিনদার, তাহলে সেখানে দিনদারি প্রাধান্য পাবে। বাবা তখন নিজের হারাবেন, নিজের অভিভাবকত্ব হারাবেন, কারণ সে যেহেতু এমন ছেলে পছন্দ করছে দিনদার না। দিনদার যদি হয় আর মেয়েও দিনদার চাচ্ছে, বাবাও দিনদার চাচ্ছে, তাহলে বাবার প্রাধান্যকে অগ্রাধিকার দিতে হবে, বাবা যেটা চায় সেটাকে প্রাধান্য দিতে হবে। মেয়ে চাওয়া কোনো মূল্য নেই, কারণ মেয়ে কম বুঝে, বাবা বেশি বুঝে। সমাজ ব্যবস্থা সম্পর্কে, দিন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে বাবা বেশি বুঝে, এটা মনে রাখতে হবে সবসময় মেয়েদেরকে। মেয়েরা অল্পতেই খুব তারা হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় ছেলেদের কথাবার্তায় বিভিন্ন সময়। এই জন্য তাদের উচিত নয় নিজেরা কোনো কিছু জাতীয় পছন্দের মধ্যে এগিয়ে যাওয়া, এটা অন্যায়, এটা করা ঠিক হবে না, এটা বিবাহপূর্ব সম্পর্কের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং হারাম কাজের অন্তর্ভুক্ত হবে, ঠিক নয়। যদি কোনো কিছু হয় বাবা মার মাধ্যমে শুধুমাত্র এগিয়ে যেতে পারবে, নিজেরা কখনো এগিয়ে যাওয়া ঠিক হবে না। আর বাবা মার উচিত নয় কোনো অন্যায় করলেই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, এটা কিন্তু ঠিক নয়। মেয়ে অন্যায় করেছে, ভুল করেছে, ভুল তো সবাই করে, কে না করে, আবার তাকে উচিত হবে আবার তাকে সুযোগ দেওয়া